পিষা হয় এইরকম করে পিষে দিব। হযরত যায়েদ বলেন, আপনি কি বললেন? আল্লাহর নবী বলেন, না না না, আমি বলেছি না না না, এদেরকে মারা যাবে না, এরা আমার উম্মত, এরা আবার আত্মশুদ্ধি করবে, এরা আবার কালিমা পড়বে, এই আশায় আশায় আমি বসে থাকলাম। আল্লাহর নবী বলেন, শোনো, তোমার স্বামী, হে আয়েশা, তোমার স্বামী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি গায়েব জানতেন তাহলে তায়েফের ময়দানে মর্মান্তিক ঘটনা ঘটত না। আল্লাহর নবী গায়েব জানেন? গায়েব কে জানে? মহান রব্বুল আলামিন, তিনিই গায়েব জানেন। আল্লাহর নবী বলেন, আমি যদি গায়েব জানতাম উহুদের ময়দানে মর্মান্তিক ঘটনা ঘটবে, আমার 70 জন সাহাবী শহীদ হবে, আমার চাচা আমির হামজার কলিজা দুশমনরা বের করে চিবাবে, আমার লোহা টুপি মাথায় দেবে যাবে, দাঁত ভেঙে যাবে, 70 জন আমার সাহাবী শহীদ হবে, 80টার উপরে আমার শরীরে জখম হবে, এটা যদি আমি জানতাম উহুদের ময়দানে আমি যেতাম না। আল্লাহর নবী গায়েব জানে? আল্লাহর নবী গায়েব জানে না। একজন ইহুদি মহিলা মদিনাতে আল্লাহর নবীকে দাওয়াত করেছে, দাওয়াত করে গোশতের ভিতরে বিষ মাখিয়ে দিয়েছে। কি মাখিয়ে দিয়েছে? বিষ, জহর মাখিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সঙ্গে আরো কয়েকজন সাহাবীরা, তারাও দাওয়াত খাওয়ার জন্য গিয়েছেন। আল্লাহর নবী সঙ্গে যারা খেতে বসেছিলেন তারাও খাচ্ছেন, আল্লাহর নবীও খাচ্ছেন। আল্লাহর নবী যখন গোশত মুখে দিয়েছেন, গোশত বলছে মুখের ভিতরে যে আমার ভিতরে বিষ মাখানো হয়েছে, আপনি খান না। তবু একটু কিছু অংশ বিষের লাগা আল্লাহর নবীর গলাতে চলে গিয়েছিল। আর সঙ্গে সঙ্গে ওই অবস্থাতে ওইখানে উপস্থিত একজন সাহাবী মৃত্যুবরণ করল। আল্লাহর নবীর বৎসরে একবার এই যে ইহুদি মহিলা গোশতের ভিতরে যে বিষ দিয়েছিল, এই যে একটু বিষের লালা গলার ভিতরে চলে গিয়েছিল, এটা প্রতি বছর আল্লাহ নবীর ভার হতো, এখানে ব্যথা করত। আল্লাহ নবী বলেন, এটা যখন ব্যথা বার হয় আমার মনে হয় যে আমাকে কাঁচি দিয়ে এখানে কে যেন পেঁচাচ্ছে। মৃত্যুর আগেও এই ব্যথা ভার হয়েছিল আল্লাহ নবীর। প্রশ্ন, আল্লাহ নবী যদি গায়েব জানতেন তাহলে গোশতের ভিতরে বিষ মাখানো হয়েছে এটা কেমন করে একজন সাহাবী মারা গেলেন, আল্লাহর নবী তাহলে বললেন না? এই বিশ্বাস কখনো রাখা যাবে না। আজকে আমাদের দেশে এক শ্রেণীর পীর সাহেব, তারা ভণ্ড পীর, তারা দাবি করে বসে ইলমে গায়েব সম্পর্কে, তাই না? কি বলেন? দাবি করে বসে না? এই জন্য আমি একটা কিসসা শুনেছিলাম আমাদের দেশে এক মৌলানা সাহেবের কাছ থেকে, মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেব। উনি বলেছেন যে এক পীর সাহেবকে দাওয়াত করা হয়েছে। পীর সাহেব যখন গিয়েছে মুরিদের বাড়িতে, এবার পীর সাহেবকে ওই বাংলা ঘরে বসতে দিয়েছে। পীর সাহেব কিছুক্ষণ পর পর হো 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 হো, তো ওই মুরিদের স্ত্রী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এইরকম করে কেন তোমার পীর সাহেব? তখন পীর সাহেবকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, এইরকম করছেন কেন হুজুর? আরে বোকা, কাবা ঘরে কুকুর যাচ্ছিল, আমি ওইটা তাড়াচ্ছিলাম এখান থেকে। কাবা ঘরে কুকুর যাচ্ছিল আর সে বাংলাদেশে বসে ওখান থেকে তাড়াচ্ছে। এবার সেই মুরিদের স্ত্রী, সে আবার খুব সচেতন, চালাক, সে কি করছে, খানা যখন বেড়ে দিয়েছে ভাত, সেই ভাতের নিচে কই মাছ ভাজি করে ভাতের নিচে রেখে দিয়েছে। এবার খানা যখন সামনে দিয়েছে, এবার পীরের মুরিদ সে লাফালাফি করছে, হ্যাঁ পীর সাহেবকে খানা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত তরকারি দিচ্ছ না, এই দিচ্ছ না। তখন সেই মুরিদের স্ত্রী বলতেছে, তোমার পীর কেমন কামেল পীর যে এখান থেকে বসে কাবা করে কুকুর যাচ্ছে খেলায়, তারা এটা, আর তোমার পীর সাহেব ভাতের নিচে কই মাছ ভাজি রয়েছে সেটা বলতে পারে, এটা এবার কেমন পীর?
এই হলো আমাদের দেশে এক শ্রেণীর ভণ্ডরা, তারা গায়েবে এলেমের দাবি করে বসে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা জানেন না, যেখানে শিরকের আড্ডা হয় সেখানে খারাপ জিনদের শয়তানদের আস্তানা থাকে। কিসের আস্তানা থাকে? খারাপ জিন। জিনেরা সেকেন্ডের ভিতরে অনেক মাইল তারা অতিক্রম করে। এই জিনেরা, খারাপ জিনেরা এদের কাছে খবর নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি হবে না হবে এটা প্রথম আসমানের ফেরেশতাদের কাছে বলেন। প্রথম আসমানের, সেই সপ্তম আসমানের ফেরেশতারা আবার ষষ্ঠ আসমানের ফেরেশতাদের কাছে বলেন। তারা আবার তার নিচে এইরকম করে প্রথম আসমানের ফেরেশতাদের কাছে যখন এই আল্লাহর হুকুমটা, খবরটা চলে আসে, শয়তান দুনিয়া থেকে কি করে জানেন? এক শয়তান আরেক শয়তানের উপরে ওঠে, তাদের উপরে ভর করে এই আসমান পর্যন্ত তারা এইভাবে কান পেতে থাকে ফেরেশতাদের কথা শোনার জন্য, যে আল্লাহর পক্ষ থেকে কি হুকুম চলে আসে। এর ভিতরে দুই একটা কথা যখন শুনে ফেলে, এটা এসে এই দুনিয়ার যারা গুণক রয়েছে, মিথ্যা গুণক দাবি করে শয়তান ভণ্ড, এদের কাছে দুই একটা কথা বলে দেয়। এরা আবার 100টা মিথ্যা একত্রিত করে আবার বলে দেয়, এর ভিতরে দুই একটা সত্য হয়ে যায়। কত বড় কামেল পীর! এমনকি আজকে মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারে না, পীর সাহেবের দরবারে 3-4টা দরজা রয়েছে। ওখানে পীরের কাছে গেলেই আগেই তাকে বলা হয়, কিসের জন্য আসছেন আপনি? ছেলের জন্য আসছি। তাহলে এই দরজা দিয়ে যান। পীর সাহেবের তো আগেই জানা আছে এই দরজা দিয়ে যারা আসবে, ওখানে মুরিদ রাখা আছে, পীর সাহেব বসে আছে। দরজা দিয়ে ঢুকতেই ছেলের দরকার হয়েছে। ওই ব্যক্তি বলে, বাপরে বাপ, আমি না বলতেই কেমন করে বলে ফেললো, আমার ছেলের জন্য আমি আসছি। অমনি বাবা করে ডাক দিয়ে সিজদায় পড়ে যায়। নাউযুবিল্লাহ। আজকে এই ধরনের শিরক বিদআত আমাদের সমাজে শুরু হয়েছে। আমাদের ভিতরে, অনেকের ভিতরে এই বিশ্বাস যে গায়েব জানে, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না, এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। যদি এই বিশ্বাস কেউ রাখে যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে, তাহলে তার ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। আল্লাহ নবী নবী করিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একটা কওম আসলো, এসে বলতেছে আমাদের ওখানে অনেকগুলি লোক ইসলাম গ্রহণ করবে, আপনি এক কাজ করেন, আমাদের জন্য ওখানে লোক দেন, ইসলাম শিক্ষা দিবে। শিক্ষা দেওয়ার জন্য আপনি পাঠান। 70 জন সাহাবীকে নিযুক্ত করলেন আল্লাহর রাসূল। এদের ভিতরে 10 জন কোরআনের হাফেজ ছিল। রাস্তার ভিতরে তারা নিয়ে তাদেরকে হত্যা করে ফেললেন। আল্লাহর নবী 1 মাস পর্যন্ত তাদের জন্য বদদুয়া করলেন। আল্লাহর নবী যদি গায়েব জানতেন, তাহলে এই 70 জন সাহাবীকে পাঠাইতেন ওইখানে, যে তারা এইভাবে নিয়ে হত্যা করবে। কখনো আল্লাহর নবী গায়েব জানেন না। عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم لم يخلع نعله في الصلاة قط إلا مرة واحدة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো জুতা খুলে নামাজ পড়েন নাই, একবার জীবনে জুতা খুলে নামাজ পড়েছিলেন। আল্লাহর নবী একদিন নামাজের ভিতরে জুতা খুলতে আরম্ভ করছে, জুতা খুলে ফেললেন। এই দেখে সাহাবীরা যারা পিছনে ছিলেন, তারা ওই জুতা নামাজের ভিতরে খুলে ফেলছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? উনি বলতেছেন যে, ওরা সাহাবীরা বলতেছে যে আপনি জুতা খুললেন, এই জন্য আমরা নামাজের ভিতরে জুতা খুলে ফেলছি। আল্লাহর নবী বলতেছেন, আমাকে জিবরাইল এসে আমাকে বলতেছে, হুজুর আপনার জুতার ভিতরে নাপাকি রয়েছে, আপনি খুলুন, তোমাদের জুতা তুতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তার জুতার ভিতরে নাপাকি রয়েছে সেটা উনি জানেন না, স্বয়ং জিবরাইল ফেরেশতা এসে তাকে খবর দিচ্ছেন, তাহলে আমার আপনার নবী কেমন করে গায়েব জানেন? এবার বলেন, গায়েব কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। এমনকি সমস্ত নবীরাই গায়েব জানেন না। কাল কিয়ামতের ময়দানে এক এক করে সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন।
يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب